Hello guys, how are you? I think you are well by the grace of Almighty Allah. Students বা ভিউয়ার্স, গতবারের মতো আমি তোমাদের সামনে আবারও একটি সেন্টেন্স কানেক্টরের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকের এই সেন্টেন্স কানেক্টরের বা সুইটেবল কানেক্টরের ক্লাসটি হবে বরিশাল বোর্ড 2019-এর একটি প্র্যাকটিস ক্লাস। সো আমরা এখন লক্ষ্য করব এই প্যাসেজটিতে কী দেওয়া আছে। সো আমরা শুরু করছি সিলেট বোর্ড 2000 বা বরিশাল বোর্ড 2019-এর প্র্যাকটিস ক্লাস। উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, মাইন্ডের পরে গ্যাপ থাকলে কানেক্টর দ্যাট ব্যবহৃত হবে। অর্থাৎ উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের সবসময় মনে রাখা উচিত যে অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সব ধরনের ব্যায়াম আর নট সুইটেবল, সবার জন্য উপযুক্ত নয়। ফর অল, অর্থাৎ সবার জন্য উপযুক্ত নয়। ড্যাশ ডিফারেন্ট পিপুল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস। আচ্ছা, কারণ বা জন্য, কারণ বিকজ ডিফারেন্ট পিপুল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস, বিভিন্ন ধরনের লোকের, ভিন্ন লোকের জন্য ভিন্ন ধরনের কি সুবিধা রয়েছে। ড্যাশ যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ড্যাশ হার্ডার এক্সারসাইজ ড্যাশ উইল্টারিং অ্যান্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপল। মানে উদাহরণস্বরূপ যেমন হার্ড এক্সারসাইজ বা হার্ডার এক্সারসাইজ সি নম্বরে গ্যাপে হবে ফর এক্সাম্পল। উদাহরণস্বরূপ হার্ডার এক্সারসাইজ কঠিন কঠিন ব্যায়ামগুলো লাইক যেমন ড্যাশ উইটস্লিং অ্যান্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপুল। মানে জিমের এই ধরনের ব্যায়ামগুলো ইয়াং পিপুল, তরুণ লোকদের জন্য প্রয়োজন। এবং আমরা ই নাম্বার নিয়মটি লক্ষ্য করছি, ড্যাশ দে হ্যাভ এনার্জি ফর পারফর্ম দেম। অর্থাৎ যেহেতু দে হ্যাভ দ্য এনার্জি অফ পারফর্ম দেম, তাদের কি এই পারফর্মগুলো করার জন্য বা এই কাজগুলো করার জন্য যথার্থ এনার্জি বা শক্তি থাকে। উইকার অ্যান্ড ওল্ড পিপুল, যারা দুর্বল প্রকৃতির এবং বৃদ্ধ লোকেরা শুড টেক দ্য ব্লাইন্ডার এক্সারসাইজ, তাদের কি মাঝারি ধরনের ব্যায়াম প্রয়োজন। ড্যাশ ওয়াকিং যেমন অর্থ অ্যাজ বা লাইক সাচ অ্যাজ এই ধরনের শব্দ ব্যবহৃত হয়। যেমন লাইক ওয়াকিং যেমন হাঁটা। আচ্ছা, জগিং অর্থ এখানে সকালে হাঁটা বা বিকেলে হাঁটা, অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা কি কিছু শারীরিক হাত পা ছোড়ার ব্যায়াম। ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড, অতিরিক্ত ব্যায়াম কখনো ভালো, মানে অতিরিক্ত ব্যায়াম কখনো ভালো হয় না। তো আমাদের কী করতে হবে, দেখো জি নম্বর যদি লক্ষ্য করি, ড্যাশ ইজ ব্রেক ডাউন আওয়ার হেলথ, যা আমাদের স্বাস্থ্য আরও ভেঙে দেয়। অর্থাৎ রেদার অথবা আমাদের ইনস্টেন্স ইট ব্রেক ডাউন দ্য হেলথ, মানে অতিরিক্ত ব্যায়ামের ফলে আমাদের কি শরীর ভেঙে পড়ে। ড্যাশ উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ, তাই আমাদের এই ধরনের ব্যায়াম করা উচিত। অর্থাৎ ফলে বা সুতরাং আমাদের এই ধরনের ব্যায়াম করা উচিত। অর্থাৎ ফলে বা সুতরাং অর্থে সো অথবা অ্যাজ এ রেজাল্ট বা দেয়ার ফর ব্যবহার করতে পারি। উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ। ড্যাশ উড সুইট আস, ড্যাশ হুইচ উই সুইট আস, অর্থাৎ বস্তুবাচক অর্থ প্রকাশ করতে রিলেটিভ প্রোনাউনে হুইচ ব্যবহৃত হয়। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর প্রিজারভেশন ফর গুড হেলথ। ইট ড্যাশ বিল্ডস আওয়ার ক্যারেক্টার, ইট ড্যাশ বিল্ড আওয়ার ক্যারেক্টার অর্থ সাবজেক্ট এবং ভার্বের মাঝে গ্যাপ থাকলে সেই গ্যাপে অলসো ব্যবহৃত হতে পারে। সো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। আর যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে। আর আরেকটি অনুরোধ থাকবে, যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাই।